চলুন এবার জেনে নিই সেলস এক্সপার্টের এই বোনাস ওয়ার্কশপ থেকে আমরা কি কি শিখতে যাচ্ছি। প্রথমত আমি 10টি টপিকের উপর আহ, একটা হচ্ছে কারিকুলাম তৈরি করেছি। বাট এই কারিকুলামের বাহিরেও আরো বিভিন্ন রকমের ইনপুট ইনশাল্লাহ আমরা দিব, তবে সেটা ডিপেন্ড করতেছে আপনাদের এন্ড থেকে যে ইনকোয়ারিজ গুলো আসবে সেটার উপর। তো আপনারা হচ্ছে ইমেইলের মাধ্যমে নিয়মিত আমাদেরকে জানাবেন যে আমরা আর কি কি অ্যাড করতে পারি এই বোনাস ওয়ার্কশপটাতে। সেটা ইনশাল্লাহ আমরা এই বোনাস ওয়ার্কশপের কারিকুলামের সাথে অ্যাড করে নেব। তো এবার দেখে নিই আমাদের এখানে কি কি থাকছে। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আমরা কিছু ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানেন না, বা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, এই সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য বেসিক্যালি ডিটেইল ডিসকাশনটা। এখানে হচ্ছে আমরা আলোচনা করব হোয়াই ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিভাবে আপনার বিজনেসের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে, অ্যান্ড মেটা মার্কেটিং এর যে ওভারঅল একটা 360 ডিগ্রি ইকোসিস্টেম। লাইক আমরা অনেকে মনে করি ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে জাস্ট বুস্ট রান করা, বাট মেটা মার্কেটিং হচ্ছে একটা ওভারঅল ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের ভিতর আর কি কি কাজ করতেছে বুস্ট ছাড়াও, বা এই ইকোসিস্টেমের অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে, আমরা ইনশাল্লাহ বিস্তারিত এই কোর্সে জানবো। আহ, তারপরের ধাপে আমরা জানতে চাচ্ছি, আমরা একটু মেটা মার্কেটিং এর ভিতরে ড্রাইভ ইন করবো। আমরা সেখানে কি শিখতে যাচ্ছি, আমরা সেখানে শিখতে যাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং অফ মেটা মার্কেটিং। যে মেটা মার্কেটিংটার বিষয়ে কিছু টুল এবং বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা শিখবো। এছাড়াও হচ্ছে বিজনেস সুইট, বিজনেস পোর্টফোলিও, অ্যাড অ্যাকাউন্ট, তারপর ইভেন্ট ম্যানেজার, এই জিনিসগুলোর উপর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ইফ ইউ ওয়ানা বি আ ডিজিটাল মার্কেটার, অথবা যদি আপনি আপনার অনলাইন বিজনেসের জন্য নিজেই নিজের ডিজিটাল মার্কেটিংটা ম্যানেজ করতে চান তবে। তারপর আমরা শিখবো হাউ টু ফাইন্ড ইউর ড্রিম বায়ার। প্রতিটা অনলাইন ব্যবসায়ীর একটা ড্রিম বায়ার আছে, অথবা প্রতিটা ডিজিটাল মার্কেটারকে একটা বিজনেসের জন্য মোস্ট সুইটেবল অডিয়েন্সের কাছে পৌঁছাতে হয়, যেটাকে আমি ড্রিম বায়ার হিসেবে আইডেন্টিফাই করেছি। কিভাবে এই ড্রিম বায়ারকে আপনি খুঁজে বের করবেন, কিভাবে হচ্ছে আমরা সেই ড্রিম বায়ারকে ডিফাইন করব এবং তাকে টার্গেট করব, সেই জিনিসটা ইনশাল্লাহ আমরা এই কোর্সে বিস্তারিত জানতে পারবো। এছাড়াও হচ্ছে আমরা কিছু স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং শিখবো, যে একটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন শুরু করার আগে কিভাবে আমাদের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং দরকার, কিভাবে হচ্ছে আমরা কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারি, সেই জিনিসগুলো আমরা বিস্তারিত শিখবো। এবং হচ্ছে ক্যাম্পেইন গোল সিলেকশনটা আমরা এই টপিকে শিখতে পারবো, যে আসলে ক্যাম্পেইন গোল কিভাবে সিলেক্ট করতে হয়। ফেসবুকে কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন গোল আছে, যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেলস, ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ক্যাম্পেইন গোল আছে। তো কখন কোন অবজেক্টিভের উপর আমরা কখন কোন ক্যাম্পেইনটাকে সিলেক্ট করব, সেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা এই ওয়ার্কশপে শিখতে যাচ্ছি। ওয়ার্কশপটিতে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ হাউ টু পাবলিশ আ সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন, নট বুস্টিং। আমরা কিন্তু সবাই জানি যে বুস্ট থেকে অ্যাড ক্যাম্পেইন খুব ভালো পারফর্ম করে, বাট মোস্ট অফ ছোট বিজনেস বা ইনিশিয়াল বিজনেস যেগুলো, এদের উদ্যোক্তাদের দেখেছে তারা আসলে বুস্টের সাথেই খুব বেশি অভ্যস্ত। তারা হচ্ছে নিজেরা চাইলেও সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা ছাড়তে পারে না, বা তাদের মার্কেটিং বাজেট লিমিটেশনের কারণে তারা ভালো কোনো এজেন্সি থেকে সার্ভিসও নিতে পারে না। আবার যারা হচ্ছে নতুন ডিজিটাল মার্কেটিং সেক্টরে কেরিয়ার করতে যাচ্ছেন, তাদের জন্য তো এটা অবশ্যই লাগতেছে। এবার আসি হচ্ছে আমরা ডাটা ট্র্যাকিং এ, অর্থাৎ কোর্সটা ধীরে ধীরে একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে। ই কমার্স ডাটা ট্র্যাকিং এই জিনিসটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, বাট একটা ই কমার্সের ডাটা কিভাবে ট্র্যাকিং করতে হবে, পিক্সেল কানেক্টটা কি, কেন, কিভাবে করতে হবে, গুগল অ্যানালিটিক্স কিভাবে সেট আপ করতে হয় এবং কেন এটা সেট আপ করা দরকার। তারপর আপনার ওয়েবসাইটে যে ভিজিটররা আসতেছে তাদের স্ক্রিন রেকর্ড আপনি কিভাবে পেতে পারেন, যাতে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার অডিয়েন্সদের অ্যাক্টিভিটি গুলোকে অ্যানালাইসিস করে বুঝতে পারেন যে না, আমার ওয়েবসাইটে এটা সমস্যা, বা আমার অডিয়েন্স এটা চাচ্ছে, এটা চাচ্ছে না। আপনি যেন বিস্তারিত একটা আইডিয়া পান। তারপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমি যতটুকু জানি বিভিন্ন এজেন্সিরা 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত চার্জ করে, বাট আমি আপনাদের ইজিয়েস্ট ওয়েতে দেখাবো, কোনো প্লাগইন দিয়ে নয়, বরং জিটিএম দিয়ে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এবং চ্যাট জিপিটির মাধ্যমে আপনি জাস্ট 1 ঘন্টায়, 1 ঘন্টাও লাগবে না, আই গেস 30 মিনিট মধ্যে এনাফ। যখন এক্সপার্ট হয়ে যাবে 30 মিনিটে কভার আপ করতে পারবেন, তো মাত্র 30 মিনিটে কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করবেন উইথ চ্যাট জিপিটি, এটুকুই। সো ডাটা ট্র্যাকিংটা গেল। এখন হচ্ছে আমরা নেক্সটে কি শিখবো, সেটা হচ্ছে সেলস অ্যাড পাবলিশ উইথ ল্যান্ডিং পেজ স্টেপ বাই স্টেপ। এটা
বিগিনারদের জন্য প্রয়োজন, বিগিনার ডিজিটাল মার্কেটার যারা কাজ করতে আসছেন। এখানে আমরা শিখবো আসলে ইউটিএম এর কাজ কি, তারপর পিক্সেলকে কিভাবে প্রপারলি কানেক্ট করে ল্যান্ডিং পেজে অ্যাড আনতে হয় যেন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজও অপটিমাইজ থাকে এবং হচ্ছে আপনার অ্যাডও দ্রুত অপটিমাইজেশন পায়। এই জিনিসগুলো কিভাবে মেক শিওর করতে ইনশাল্লাহ আমরা এই কোর্সে এই ওয়ার্কশপটাতে আমরা ডিটেইলি আলোচনা করব। এছাড়া হচ্ছে ডায়নামিক অ্যাডের বিষয়ে অনেকে শুনেছেন বা অনেকে আমরা দেখি না ফেসবুকে আমরা যখন স্ক্রল করি কোনো একটা ওয়েবসাইটের অনেকগুলো প্রোডাক্ট জাস্ট একটার পর একটা আমাদের সামনে আসতে থাকে। এই অ্যাডগুলোকে বলা হয় হচ্ছে ডায়নামিক অ্যাড। ডায়নামিক অ্যাড আপনাকে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট ধরে মার্কেটিং করতে হয় না। এখানে আপনার ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে আপনি সেটাকে নিয়ে একটা ক্যাটালগ তৈরি করবেন। প্রোডাক্ট প্রোডাক্টের যে ক্যাটালগটা সেই ক্যাটালগটাকে আপনি পিক্সেল এবং কনভার্সন এপিআই থ্রু সার্ভার সাইড ট্র্যাকিং যেটা আমরা প্রিভিয়াসলি দেখিয়েছি সেটার থ্রু আপনি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে ফেসবুকে নিয়ে এসে কানেক্ট করবেন এবং সেই প্রোডাক্টগুলোকে ফেসবুকের হাতে ছেড়ে দিবেন। ফেসবুক নিজে খুঁজে বের করবে হু ইজ দ্য মোস্ট ইন্টারেস্টেড পারসন ফর দ্য স্পেসিফিক প্রোডাক্টস। সো ফেসবুক ধরে ধরে বের করবে যে এই প্রোডাক্টটা কার কাছে বিক্রি করা যেতে পারে। তো আমরা হচ্ছে দেখবো ডায়নামিক অ্যাডের জন্য প্রথমত কিভাবে একটা প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করতে হয়। অনেক প্লাগইন দিয়ে অনেক ওয়েতে প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করা যায়, বাট সেই ক্যাটালগুলো কিছুদিন পর বাগ দেখা দেয়, বিভিন্ন ইস্যুস দেখা দেয়। তো আমরা দেখবো কিভাবে প্রোডাক্ট ফিট তৈরি করে আপনি একটা প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করতে পারেন এবং সেই ক্যাটালগটাকে ইউজ করে কিভাবে আপনি ডায়নামিক অ্যাড ছাড়বেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ এই বোনাস ওয়ার্কশপটাতে কভার আপ করতে যাচ্ছি ইনশাল্লাহ। তারপর হচ্ছে শিখবো ডিজিটাল মার্কেটিং বা ওভারঅল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে রিটার্গেটিং স্ট্র্যাটেজিস। মোটামুটি গত 1 বছর আমরা সবাই রিটার্গেটিং এর সাথে কম বেশি পরিচয় হয়ে গেছি। যাকেই বলি সেই রিটার্গেটিং শব্দটা চিনে, যাকেই বলি সেই ফানেলিং শব্দ বুঝে, বাট অ্যাকচুয়ালি জানা না কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। কিছুদিন আগে দেখলাম এক ডিজিটাল মার্কেটার, যদিও জুনিয়র সে আমার থেকে অনেক, সে পোস্ট করছে ফানেল নাকি কাজ করে না। সে ফানেল করছে, $300-400 ইনভেস্ট করছে, বাট তার বক্তৃতা হচ্ছে ফানেল কাজ করে না, অর্থাৎ রিটার্গেটিং স্ট্র্যাটেজি কাজ করে না। হাস্যকর। সো আসলে রিটার্গেটিং স্ট্র্যাটেজি কাজ করে যদি আপনি এটাকে কাজে লাগাতে পারেন। সো রিটার্গেটিং স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, কিভাবে রিটার্গেটিং এর ডাটা আমরা পেতে পারি, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমি ওয়ার্কশপে আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের দেখাবো যে এখান থেকে এখানে যাবেন, এইভাবে সিলেক্ট করবেন এবং ডাটার পরিমাণ এতটুকু হলে আপনি এইভাবে কাজ শুরু করেন। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপগুলোতে দেখি যে বিভিন্ন গুরুরা সাজেস্ট করতেছে আপনার কাস্টম অডিয়েন্সে 1,000-2,000 মানুষ হলে আপনি রিটার্গেট করেন। আরে ভাই, 1-2,000 মানুষকে রিটার্গেট করলে তো আমি আমার সিপিএম এর কারণে রিচই করতে পারবো না, তাদেরকে ইমপ্রেশন দিব তো আরো দূরে। সো রিটার্গেট স্ট্র্যাটেজিটা কখন ইমপ্লিমেন্ট করব, কেন করব, কিভাবে করব, সবকিছু আমরা ইনশাল্লাহ এই বোনাস ওয়ার্কশপের মাধ্যমে বিস্তারিত জানতে যাচ্ছি। এবার আসি হচ্ছে ডাটা ড্রিভেন অপটিমাইজেশন অ্যান্ড টেস্টিং এ। এটাও কিন্তু আমরা এই বোনাস ওয়ার্কশপে ইনশাল্লাহ আলোচনা করব। সেখানে হচ্ছে আমরা শিখবো কিভাবে অ্যাড অ্যানালাইসিস করতে হয়। এই যে আমরা প্রিভিয়াসলি দেখলাম যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ সেলস ক্যাম্পেইন ছাড়বেন, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি হচ্ছে ডাইনামিক অ্যাড ছাড়বেন, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি সেন্ড মেসেজ ক্যাম্পেইন ছাড়বেন। সো ক্যাম্পেইন ছাড়লেই তো হচ্ছে না, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হচ্ছে প্রপারলি। তো এই অ্যানালাইসিসটা কি কি প্যারামিটার গুলো দেখে আমরা নির্ধারণ করবো যে না আমার অ্যাড ঠিক আছে, আমার অ্যাড ঠিক নেই। তারপর হচ্ছে অডিয়েন্স টেস্টিং কিভাবে করতে হয়। আমরা সবাই জানি যে একটা উইনিং অডিয়েন্স লাগে। ফেসবুকের কাছে এক একটা প্রোডাক্টের জন্য প্রচুর পরিমাণে অডিয়েন্স আছে, বাট আপনি আপনার অডিয়েন্সকে যত ভালোভাবে চিনবেন, যত স্পেসিফিক ওয়েতে টার্গেট করবেন, যত বেশি অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন বা যত বেশি অডিয়েন্সকে আপনি ফ্রিকোয়েন্টলি টেস্টিং করবেন, আপনার অ্যাড তত ভালো কাজ করবে। সো এই অডিয়েন্স টেস্টিংটাকে কিভাবে করতে হয়, কিভাবে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, আমরা ইনশাল্লাহ এই বোনাস ওয়ার্কশপটাতে শিখতে যাচ্ছি। এবার আসি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হুইচ ইজ কন্টেন্ট। সো একটা কন্টেন্টকে কিভাবে টেস্ট করতে হবে। আমরা সবাই জানি কন্টেন্ট টেস্টিং করতে হবে, কন্টেন্ট টেস্টিং করতে হবে, উইনিং কন্টেন্ট খুঁজে বের করতে হবে, বাট হাউ টু ফাইন্ড আ উইনিং কন্টেন্ট ইনশাল্লাহ আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করতে যাচ্ছি। এরপরের ধাপে আমরা শিখতে যাচ্ছি আমাদের বোনাস ওয়ার্কশপে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। সেখানে আমরা কিছু পাওয়ারফুল ফানেলস নিয়ে কথা বলবো, যে কিছু ডিজিটাল মার্কেটিং ফানেল আমি ইনশাল্লাহ আমার অ্যাড ম্যানেজার শেয়ার করার চেষ্টা করবো। আপনাদেরকে কিছু পাওয়ারফুল ফানেলস দেখাতে চাই আমি কিভাবে কাজ করেছি, কিভাবে করি নাই, কখন কাকে কোথায় কিভাবে টার্গেট করছি, এই ধরনের বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কন্টেন্ট ফানেলিং, আমরা ফানেলিং বলতে মনে করি শুধুমাত্র অডিয়েন্সের ফানেলিং, যে আমার 1 লাখ মানুষ আমার ভিডিওর একটা স্পেসিফিক পার্সন তারা দেখছে,
এখন আমি তাদেরকে রিটার্গেট করব, এটাই বুঝি শুধু ফানেলিং। বাট ইটস নট দ্য অনলি ফানেলিং। ফানেলিং এর ভিতর কন্টেন্ট একটা উইংস, অডিয়েন্স একটা উইংস। সো আমরা সবসময় অডিয়েন্স ফানেলিং নিয়ে চর্চা করি, বাট ইনশাল্লাহ এই কোর্সটাতে আমি আমার কেরিয়ার থেকে শিখা কিছু কন্টেন্ট ফানেলিং স্ট্র্যাটেজিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, এবং অডিয়েন্স ফানেলিং তো ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করছি। এবার হচ্ছে সর্বশেষে আমরা কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাড ফাটিক, অ্যাড ওভারলেপ, তারপর হচ্ছে আপনার লার্নিং লিমিটেড, লার্নিং ফেজ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি মেটা অ্যাড যখন ছাড়া হয় এরকম অনেক রকমের ওয়ার্নিংস আসে বা ফেসবুক থেকে রিকমেন্ডেশন আছে, যে রিকমেন্ডেশনগুলোকে আমরা কিছুটা ফলো করলে বা সেই ওয়ার্নিংগুলোকে যদি আমরা একবার আন্ডারস্ট্যান্ড করতে পারি যে কোনটার মানে কি বোঝাচ্ছে, সেই ওয়ার্নিংগুলোকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারলে খুব সহজে অ্যাডগুলোকে অপটিমাইজ করতে পারি। বাট দেখা যাচ্ছে বিগিনার ডিজিটাল মার্কেটাররাও সেটা প্রপারলি জানে না। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষুদে ব্যবসায়ী যারা নিজেদের অ্যাড নিজেরা রান করতেছে, তারাও এই ওয়ার্নিংগুলো প্রপারলি বুঝে না, জানে না, যার কারণে অ্যাডটাকে তারা চাইলেও অপটিমাইজ করতে পারতেছে না। তো ইনশাল্লাহ সেলস এক্সপার্টের স্পেশালি বোনাস ওয়ার্কশপে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সবগুলো টপিক। অ্যান্ড আপনারা চাইলে মার্কেট অ্যানালাইসিস করে দেখতে পারেন। এই সবগুলো টপিক যদি আপনি গুরুত্বপূর্ণভাবে শিখতে চান, আই মিন একদম ডিপ ডাউন ওয়েতে শিখতে চান প্রপারলি, আপনাকে অনলাইন কোর্সের ক্ষেত্রে সর্বনিম্ন 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত স্পেন্ড করতে হবে জাস্ট ফর অনলাইন কোর্স। এবং অফলাইনে যদি আপনি কোনো কোর্স করে জাস্ট এই টপিকগুলোকে কাভার আপ করতে চান, আপনাকে 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ঢেলে দিতে হবে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে বাংলাদেশের অনেক নামি দামি কোর্স আমি দেখছি, যদিও সবগুলোতে আমি কখনো জয়েন করি নাই, বাট পরিচিতদের মধ্যে অনেকেই থাকে যে কেউ কিছু দামি দামি বাংলাদেশি কোর্সগুলোতে জয়েন করেছে। তো মজার বিষয় হচ্ছে 25,000 টাকার কোর্সে জয়েন করেছে আমি এমনও ছেলে পেলে চিনি, ওরা এসে বলতেছে ভাই আমি এটা শিখছি এটা শিখছি এটা শিখছি। তো ওদের কারিকুলামকে যদি আমি আমার এই ফ্রি ওয়ার্কশপ অর্থাৎ এই বোনাস ওয়ার্কশপের সাথে কম্পেয়ার করি, আপনি ইচ অ্যান্ড এভরিথিং শিখতে যাচ্ছেন। এছাড়াও থাকতেছে সেলস এক্সপার্টের মার্কেটিং টিমের সাথে আপনার নিয়মিত মেন্টরশিপের একটা সুবিধা। দেখা যায় যে আপনি কোথাও কোর্স করতেছেন, বাট কোর্স করে আপনার প্রপার মেন্টরশিপ পাচ্ছেন না, আপনার মেন্টরকে আপনি কানেক্টই করতে পারতেছেন না। আপনি আপনার মেন্টরকে আজকে একটা মেসেজ দিচ্ছেন, সে রিপ্লাই দিচ্ছে 3 দিন 4 দিন 5 দিন পরে। And আমি আমার 4-5 বছরের এই কেরিয়ারে সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগেছি সেটা হচ্ছে আমি একজন মেন্টর পাইনি। আমি যদি একজন মেন্টর পেতাম, আমি বিলিভ করি আজকে আমি যে স্থানে আছি এখান থেকে হয়তো আরো 2-4 গুণ বেশি দূর থাকতাম অবশ্যই। সো একজন ভালো মেন্টরের মেন্টরশিপটাও আপনারা সেলস এক্সপার্টের এই স্পেশাল বোনাস যে ওয়ার্কশপটা এখানে পাচ্ছেন। সো আফটার অল আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে ওয়ার্কশপটা একটা বোনাস ওয়ার্কশপ। এটাকে যদি আপনি ফ্রি মনে করেন, আপনার কাছে এটা ভ্যালুলেস মনে হবে, আপনি এখনই ভিডিও থেকে এক্সিট করুন। আর আপনি যদি মনে করেন যে না, এখানে আমি কিছু শিখতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের সাথে স্টে করুন। বিকজ আমি আবারও বলছি, আগেও বলেছি, এই সেম কারিকুলাম আপনি কোথাও থেকে শিখতে গেলে আপনাকে অনলাইনে সর্বনিম্ন 5,000 টাকা, অফলাইনে 30,000 টাকা পর্যন্ত গুনতে হবে, যেখানে ইভেন দো আপনি প্রপার মেন্টরশিপও পাচ্ছেন না। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।